বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। শক্তি বাড়িয়ে এটি 28 তারিখ দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। 4টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বাধিক গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে গতিবেগ নিয়ে এটি উপকূলে তাণ্ডব চালাবে। এটি স্থলভাগে আছড়ে পড়ার পরেও ঘূর্ণিঝড় আকারে তার তাণ্ডব চলবে ছত্তিশগড় পর্যন্ত। তারপর এটি উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে, অর্থাৎ ছত্তিশগড়ের উপর দিয়ে কিছুটা উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গকে টাচ করে উত্তরবঙ্গ হয়ে এটা বাংলাদেশের রংপুর রাজশাহীর উপর দিয়ে আসাম মেঘালয়ের দিকে চলে যাবে। এইটা হতে হতে 2 তারিখ পর্যন্ত গড়াবে, অর্থাৎ একটা লম্বা সময় এর প্রভাব চলবে। এদিকে আরব সাগরেও রয়েছে আরও একটি গভীর নিম্নচাপ। 2টি গভীর নিম্নচাপ থেকে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড়, যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অবস্থায় ঘূর্ণিঝড় আকারে তার শক্তি বৃদ্ধি করছে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পেতে পেতে এটি 27 তারিখ অর্থাৎ সোমবার রাতে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। এবং এই গতিবেগ নিয়েই এটি বিশাখাপত্তনমের কাছে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাতে কাকিনাড়া, এই যে কাছে দেখুন কাকিনাড়া, এই কাকিনাড়ার কাছে এখানে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম এই 2টি জায়গার মধ্যবর্তী স্থানে এটি ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়বে এবং এইখানে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং উড়িষ্যা এই 4টি রাজ্যে রয়েছে রেড অ্যালার্ট। এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং ঝড়ের তাণ্ডব দেখা যাবে। আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে। সেই সতর্কতার মধ্যে রয়েছে 27 থেকে একদম 30 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের এই উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যাওয়া যাবে না। আর ইতিমধ্যে যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে ইমিডিয়েট উপকূলে ফেরত আসার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, এখানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই উপকূলের মৎস্যজীবীদের জন্য রয়েছে ব্যাপক সতর্কতা। চলুন এবারে আমরা একে একে আলোচনা করি কোথায় কেমন বৃষ্টিপাত হবে। আপনার এলাকায় আকাশ কি মেঘলা রয়েছে নাকি পরিষ্কার রয়েছে জানাবেন। বিগত 12 ঘন্টার মধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন সেটাও কিন্তু উল্লেখ করবেন। ইতিমধ্যে আমাদের বাংলার আকাশ অনেকাংশে ঝাপসা হতে শুরু করে দিয়েছে। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতও কেউ কেউ পেয়েছেন বা পাচ্ছেন, আবার কেউ কেউ কিছুই পাননি। এবারে আমরা এইটার প্রভাব দেখব। তো ঘূর্ণিঝড়টি যখন যাবে সেটার গতিপথটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে 28 তারিখ 12টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এটি উপকূলকে ক্রস করবে বলে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে। তো কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছি যে তার থেকেও বেশি, মোটামুটি রাত পার হয়ে যাবে, তারপর এটা বুধবার সকালের মধ্যেই ভেতর দিকে অনেকটা প্রবেশ করে যাবে। ওই সময়কালেও আরব সাগরে গভীর নিম্নচাপ অবস্থান করবে পূর্ব মধ্য আরব সাগরের দিকে। এই সিস্টেমটি 29 তারিখে থেকে আস্তে আস্তে এবারে দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর দেখুন এখানে এগোতে থাকবে। ভালো করে দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে এই যে আমাদের রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের পূর্ব দিক এই এলাকার উপর দিয়ে সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে। এই যে এগোতে থাকবে, ভালো করে দেখুন, এখানটাতে লক্ষ্য করুন, এই জায়গাটাতে এটা দেখুন আস্তে আস্তে যাচ্ছে। তখন কিন্তু কিছু ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে। 31 থেকে 1 তারিখের মধ্যে কিছু দমকা ঝোড়ো হাওয়া আমাদের উত্তরবঙ্গের দিকেও থাকবে। এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এবারে এইখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। চলুন বৃষ্টিপাতের আপডেটে আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ, বিহার এবং আসাম মেঘালয়ের দিকগুলোতে এটা যাবে 31 থেকে 1 তারিখের মধ্যে। চলুন এই মুহূর্তে আমরা দেখে নেব আপাতত যেটা রয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে চলতে পারে। তার পাশাপাশি কিছু কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেগুলো রয়েছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা এবং হাওড়া। এর পাশাপাশি পরের দিকে যখন এটা আরও এগোতে থাকবে তখন যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
এই এলাকাগুলিতেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। এটা চলুন এবার 28 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 থেকে 31 বৃষ্টিপাত হবে। দেখুন বৃষ্টিপাত প্রথম থেকে তো বিরাট আকারেগুলো যেগুলো হবে উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের দিকেই থাকবে যেমন হওয়ার কথা। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছু দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে। 28 তারিখে বৃষ্টিপাত দেখুন এই যে একদম উপর দিকটাতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না, অর্থাৎ উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, আমাদের পুরুলিয়া বা বাঁকুড়া কিছু কিছু এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে হতে পারে। কিন্তু বৃষ্টিপাত যেগুলো থাকবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, ঝাড়গ্রাম সহ মেদিনীপুরে কোথাও কোথাও হালকা এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখ রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে থাকবে, ধীরে ধীরে মেঘলা আকাশ বাড়বে এবং দমকা একটা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে থাকবে। তখন দেখা যাবে যে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে গেছে। 29 তারিখ এবং 30 তারিখ এই দুটো দিনই মূলত বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও আস্তে আস্তে যাবে। তো দেখুন 29 তারিখে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে ঘুরিয়ে ফিরে। বৃষ্টিপাতগুলো কিন্তু মোটেই সবসময় চলবে না, বৃষ্টিপাতগুলো থেমে থেমে মাঝে মাঝে হবে, একটানা নাগাড়ে বৃষ্টিপাত চলবে এমনটা নয়, কিন্তু মেঘলা আকাশটা বেশিরভাগ সময়টাই থাকবে। 30 তারিখে যখন যাবে তখন কিন্তু উত্তরবঙ্গ, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু মূলত দেখা যাবে যে উত্তর ভাগের দিকে বৃষ্টিগুলো বেশি হবে দক্ষিণ ভাগের তুলনায়, এমনটাই কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। 30 থেকে 31 তারিখের মধ্যে যখন যাওয়া যাবে দেখুন দক্ষিণবঙ্গ থেকে জলীয় বাষ্প টানলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের 8টি জেলাতেই হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপডেটটিকে একটা লাইক করে দিন এবং শেয়ার করে সতর্ক করবেন। চাষি ভাইদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ কোথায় বৃষ্টিপাত বাড়বে কমবে এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় বেঁকে মেঁকে আমাদের এখানে শক্তি ক্ষয় করতে করতে আসছে, কিন্তু তার প্রভাবটা থাকবে, তাই বৃষ্টিপাতে নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে যে একটা প্রবল ভারী বর্ষণ দেখা যাবে এখনও পর্যন্ত মোটামুটি বোঝা যাচ্ছে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানেতে কিন্তু অনেকটা জোরালো বৃষ্টিপাত দিয়ে যাবে। বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী হয়ে আসাম, মেঘালয় কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। পরের দিকে এটা আসামের দক্ষিণ ভাগ সহ সিলেট, ময়মনসিংহ এইগুলো হয়েও যাবে। তবে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে না, অর্থাৎ মোটামুটি 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চালু থাকবে 2 তারিখ সকাল পর্যন্ত, তারপরে কমে যাবে। 2 তারিখের দিকে মূলত আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো থাকবে, বা আসামের একদম উত্তর পূর্ব দিকে চলে যেতে পারে, তারপরে কিন্তু খালি হয়ে যাবে। এরপরে যেটা হবে 5 তারিখ থেকে তাপমাত্রা একটু করে কমতে থাকবে, ভালো করে দেখে নিন। 7 তারিখ পর্যন্ত 21 ডিগ্রি চলে আসবে, কিন্তু এই আমরা যখন চলে যাব মোটামুটি 8-9 তারিখের দিকে সম্ভাবনা থাকবে যে একটুখানি কিন্তু কমে যেতেও পারে, যদি কোনো বাধা না থাকে। আপাতত কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বায়ু প্রবাহ চালু হবে, তাই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। যদিও আরেকটি নিম্নচাপের মধ্যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে, যদিও সেখান থেকে বড় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তার মানে শুকনো হয়ে যাওয়ার চান্সটাই বেশি। যাই হোক, পরিবর্তন তো নিয়মিত হবে, আমরা জানাবো। শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।